ছোটবেলায় আমি যখন কেজি স্কুলে ছিলাম তখন পরীক্ষার মাঝে মানে হলের ভেতরে কোনো টিচার যদি আমার খাতা দেখতো তাহলে ওই পরীক্ষার ভেতরেই আমাকে চড় থাপ্পড় মারতো। এখন মেডিকেলে পড়ি, এখন অনেক কিছু পড়তে হয়। তো এইগুলো দেখে অনেকে ভাবতে পারে যে আমি হয়তো ছোটবেলা থেকেই হয়তো অনেক বেশি পড়ি বা ছোটবেলা থেকেই হয়তো পড়ার প্রতি অনেক আগ্রহ ছিল। কিন্তু না, ছোটবেলায় আমার লেখাপড়ার প্রতি কোনো আগ্রহই ছিল না। আমি ছোটবেলায় বই টাচ করতাম না, বই ধরতাম না। তাহলে এইটা নিয়ে ভাবছি যে একটা গল্পের মতো শেয়ার করি আপনাদের সাথে। ছোটবেলায় আব্বু আম্মু সবাই আমাকে নিয়ে ভয় থাকতো যে আমি পরীক্ষায় পাশ করব নাকি ফেল করব, মানে আমি ফেল করবো কিনা এটা নিয়ে ভয় থাকতো। আর আমার ভাই, ও সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড এর ভেতরে থাকতো। আমি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, ক্লাস 1 থেকে 3 পর্যন্ত, 4-এ ওঠার পরে আসলে একটু টুকটাক লেখাপড়া শুরু করি। কিন্তু প্লে, বেবি, 1 2 3, এই যে যে 5টা বছর, এই 5টা বছর আমি বই পড়তাম না তেমন। আমি শুধু প্রাইভেট পড়তাম। সেই প্রাইভেটের সময় টিচার যতটুকু পড়াইতো ওটাই ছিল আমার পড়া। টিচার চলে যেত আর তারপরে আমি বইও ধরতাম না। প্রাইভেটের ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় যেটা পড়াতো ওটাই ছিল আমার একটা দিনে আর কি পড়া। আমি ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত আমি তো গ্রামে লেখাপড়া করছি, তো ওইখানে আমাদের আশেপাশে কয়েকটা গ্রামের ভেতরে সবচেয়ে ভালো যেই কেজি স্কুল ছিল সেটা রংপুর স্কুল। তো ওইখানে পড়াশোনা করছি। ওইখানে প্লে থেকে হচ্ছে ক্লাস 3 পর্যন্ত পড়ি। তো ক্লাস 4-এ যখন উঠলাম, ক্লাস 4-এ ওঠার পরে হচ্ছে আমি কেজি স্কুল থেকে আমাদের যে প্রাইমারি স্কুল আছে সে বড়তলি বাজারে, সেইখানে ভর্তি হই। তো আমি যখন কেজি স্কুলে ছিলাম ছোটবেলায়, তখন কিন্তু আমি ক্লাসে যেতাম সবার আগে। ঘুম ভাঙার পরে ঘুম ভাঙার পরে রেডি হয়ে সবার আগে ক্লাসে যেতাম, কিন্তু লেখাপড়া করার জন্য, শয়তানি করার জন্য আমি রেগুলার স্কুলে যেতাম এবং সবার আগে ক্লাসে যেতাম। যার পরে কি করতাম, বন্ধুদের সাথে এই মারামারি, শয়তানি, ঝগড়া, এই অনেক কিছু থাকতো আমাদের। ইসে স্কুলে একটা রুম ছিল, যে রুমটা অলমোস্ট অলওয়েজ ফাঁকাই থাকতো। ওই রুমে আমি আর আমার একটা বন্ধু ছিল, সোহান। তো আমরা ওইখানে ক্লাস শুরু হওয়ার আগে ওয়েট করতাম। তো ওইখানে আমরা যখন ওয়েট করতাম তখন আমরা সুযোগ পেলেই হচ্ছে দুইজনে রেসলিং করতাম, মারামারি লাগতাম যে কে জিতে কে হারে, এরকম এরকম আরো অনেক বন্ধু ছিল যাদের সাথে প্রায় মারামারি লাগতো। তা আমি সকাল সকাল স্কুলে যেতাম হচ্ছে এই শয়তানিগুলো করার জন্য। প্লে, বেবি, 1 2 3, এই ক্লাসগুলোতে আমার লেখাপড়ার প্রতি আমি এতই অমনোযোগী ছিলাম যে এই ক্লাসগুলোতে আমার রোল নাম্বার কত ছিল এটা আমি এখনো জানি না। আমার মনে নাই আসলে যে আমার রোল নাম্বার কত ছিল, কারণ আমার লেখাপড়ার প্রতি কোনো আগ্রহী ছিল না। আমার রোল নাম্বার যাই থাকুক, আমার সেটাই কোনো কিছু যেহেতু আসতো না, আমি ওইগুলো মনে রাখতাম না যে আমার রোল কত। আমার এখন মনে মনে নাই, কিন্তু আমার ক্লাস 4 থেকে তারপরে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের রোল নাম্বার সবগুলো মনে আছে, কিন্তু তার আগের কোনো ক্লাসের রোল আমার মনে নাই। তাহলে একটা ফেল করা স্টুডেন্ট কিভাবে এতদূর আসলো, আমি কিভাবে এতদূর আসলাম, এইগুলো নিয়ে সামনে ভিডিও বানানোর ইচ্ছা আছে। কারণ আমি যে পর্যন্ত আসছি এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি গ্রামে লেখাপড়া করছি, আমি যতটুকু ফ্যাসিলিটিস পাইছি, যতটুকু রিসোর্স আমার কাছে ছিল, সেই জায়গা থেকে এটা আমার জন্য একটা সাফল্য বলা যায়। আসলে এটা নিয়ে সামনে অবশ্যই আমি ভিডিও বানাবো। এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে আমি আমার লেখাপড়ার সাথে জড়িত আরও বিভিন্ন বিষয়ে আরও ভিডিও বানাবো সামনে।